ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে একটা নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে ছেলে এবং মেয়ে উভয়ই এই কতগুলো পদের জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, বয়সসীমা কী থাকবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইন্ডিয়ান ম্যানেজার রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি ডিটেলস 2024। ইন্ডিয়ান ব্যাংক ইজ সিকিং ক্যান্ডিডেটস ফর 149 ভ্যাকেন্সিস, অর্থাৎ 149টা শূন্যপদের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। যে পদে নিয়োগ করা হবে সেটা হলো চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড ম্যানেজার রোলস। পোস্ট নেম চিফ ম্যানেজার ক্রেডিট এর ক্ষেত্রে ভ্যাকেন্সি থাকবে 10টা, সিনিয়র ম্যানেজার ক্রেডিট এর ক্ষেত্রে 10টা শূন্যপদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এনআর বিজনেস রিলেশনশিপের জন্য 30টা ভ্যাকেন্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটির জন্য রয়েছে 11টা ভ্যাকেন্সি, চিফ ম্যানেজার এমএসএমই রিলেশনশিপের জন্য রয়েছে 5টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার এমএসএমই রিলেশনশিপের জন্য রয়েছে 10টা শূন্যপদ, এমএসএমই রিলেশনশিপের জন্য রয়েছে 10টা শূন্যপদ, চিফ ম্যানেজার ডিজিটাল মার্কেটিং এর জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার এসইও অ্যান্ড ওয়েবসাইট স্পেশালিস্টের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার সোশ্যাল মিডিয়া স্পেশালিস্টের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার ক্রিয়েটিভস এক্সপার্টের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার ফোরেক্স অথবা ট্রেড ফাইন্যান্সের জন্য রয়েছে 5টা শূন্যপদ, ম্যানেজার ফোরেক্স ট্রেড ফাইন্যান্সের জন্য রয়েছে 5টা শূন্যপদ, চিফ ম্যানেজার ট্রেজারি ডিলারের ক্ষেত্রে 1টা শূন্যপদ রয়েছে, ম্যানেজার ট্রেডিং অথবা আরবিট্রেজ ইন কারেন্সি ফিউচার্সের উপরে রয়েছে 1টা শূন্যপদ, ম্যানেজার ট্রেডিং ইন ইন্টারব্যাংক এফএক্স স্পট ইউএসডি অথবা আইএনআর এর ক্ষেত্রে রয়েছে 1টা শূন্যপদ, ম্যানেজার ট্রেডিং ইন ইন্টারব্যাংক ক্রস কারেন্সি এফএক্স স্পটের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার ট্রেডিং ইন্টারব্যাংক ক্রস কারেন্সি এফএক্স স্পটের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার ট্রেডিং ইন ইন্টারব্যাংক এফএক্স সোয়াপের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার ট্রেডিং আরবিট্রেজ ইন এফএক্স কারেন্সি অপশনসের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার ইকুইটি ডিলারের ক্ষেত্রে রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার ওএলএস ডিলারের ক্ষেত্রে রয়েছে 1টা শূন্যপদ, ম্যানেজার ইকুইটি ডিলারের ক্ষেত্রে রয়েছে 1টা শূন্যপদ, ম্যানেজার এনএসএলআর ডিলারের ক্ষেত্রে রয়েছে 1টা শূন্যপদ, চিফ ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটির জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটির জন্য রয়েছে 3টে শূন্যপদ, ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটির জন্য রয়েছে 3টে শূন্যপদ, চিফ ম্যানেজার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্টের জন্য রয়েছে 2টো শূন্যপদ, চিফ ম্যানেজার ডিবিএ ক্ষেত্রে 2টো শূন্যপদ রয়েছে, চিফ ম্যানেজার এপিআই ডেভেলপমেন্টের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার কিউবারনেটস স্পেশালিস্টের জন্য রয়েছে 2টো শূন্যপদ, সিনিয়র ম্যানেজার ওয়েব লজিক অ্যাডমিনিস্ট্রেটরের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার এপিআই ডেভেলপারের জন্য রয়েছে 2টো শূন্যপদ, ম্যানেজার ডিবিএর ক্ষেত্রে রয়েছে 3টে শূন্যপদ, ম্যানেজার নেটওয়ার্কের জন্য রয়েছে 1টা শূন্যপদ, ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটির জন্য রয়েছে 1টা শূন্যপদ, চিফ ম্যানেজার মডেল ভ্যালিডেটর রিস্ক ভ্যালিডেটরের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার আইআরআরবিবি এর জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার মডেল ডেভেলপার রিস্ক মডেলিং এর জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার ডেটা অ্যানালিস্টের জন্য রয়েছে 1টা শূন্যপদ, ম্যানেজার আইআরআরবিবি এর জন্য রয়েছে 1টা শূন্যপদ, ম্যানেজার ক্লাইমেট রিস্কের জন্য রয়েছে 1টা শূন্যপদ, চিফ ম্যানেজার আইটি রিস্কের জন্য রয়েছে 1টা শূন্যপদ, চিফ ম্যানেজার ইএফআরএম অ্যানালিস্টের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ম্যানেজার আইটি রিস্কের জন্য রয়েছে 1টি, সিনিয়র ম্যানেজার ইএফআরএম অ্যানালিস্টের জন্য রয়েছে 1টি, ম্যানেজার আইটি রিস্কের জন্য রয়েছে 1টা শূন্যপদ, ম্যানেজার ইএফআরএম অ্যানালিস্টের জন্য রয়েছে 1টা, ম্যানেজার এফআরএমসি অ্যাডভান্স ফ্রড এক্সামিনেশনের জন্য রয়েছে 1টা শূন্যপদ। ইন্ডিয়ান ব্যাংক ম্যানেজার রিক্রুটমেন্ট এলিজিবিলিটি ডিটেলস 2024। The eligibility criteria for the Indian Bank Specialist Officer recruitment include specific age limit, educational qualifications and work experience, অর্থাৎ নির্দিষ্ট বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। স্পেশালিস্ট ফর ক্রেডিট, চিফ ম্যানেজার ক্রেডিটের ক্ষেত্রে মিনিমাম বয়স হতে হবে 27 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সিএ কোয়ালিফিকেশন অথবা 2 ইয়ার এমবিএ ইন ফাইন্যান্স, অর্থাৎ ফাইন্যান্সের উপরে 2 বছরের কিন্তু এমবিএ করা থাকতে হবে, অথবা সিএ কোয়ালিফিকেশন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। সিনিয়র ম্যানেজার ক্রেডিটের ক্ষেত্রে রয়েছে এজ লিমিট মিনিমাম 25 ইয়ার্স, ম্যাক্সিমাম 38 ইয়ার্স। এক্ষেত্রে এডুকেশন সিএ অথবা আইসিডব্লিউএ কোয়ালিফিকেশন থাকতে হবে, অথবা 2 বছরের এমবিএ করা থাকতে হবে ফাইন্যান্সের উপরে। স্পেশালিস্ট ফর এনআর বিজনেসের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এনআর বিজনেস রিলেশনশিপের জন্য বয়স চাওয়া হয়েছে মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 30 বছর। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, সঙ্গে এমবিএ ডিজায়ারেবল।
স্পেশালিস্ট ফর সিকিউরিটির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটির জন্য মিনিমাম বয়স চাওয়া হয়েছে 25 বছর, ম্যাক্সিমাম 45 বছরের মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ কম্পিউটার কোর্স সার্টিফিকেশন, অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সার্টিফিকেশন কোর্সের সঙ্গে। স্পেশালিস্ট ফর এমএসএমই চিফ ম্যানেজার এমএসএমই রিলেশনশিপের জন্য রয়েছে মিনিমাম বয়স 28 বছর চাওয়া হয়েছে, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, সঙ্গে সিএ আইআইবি অথবা সার্টিফিকেশন ইন ক্রেডিট ডিজারেবল। স্পেশালিস্ট ফর ডিজিটাল মার্কেটিং এর জন্য চিফ ম্যানেজার ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে মিনিমাম বয়স চাওয়া হয়েছে 30 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন 2 ইয়ার এমবিএ ইন মার্কেটিং, অর্থাৎ মার্কেটিং এর উপর 2 বছরের এমবিএ করা থাকতে হবে। স্পেশালিস্ট ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন থাকতে হবে। স্পেশালিস্ট ফর ইনফরমেশন সিকিউরিটি সার্ভিস ডিপার্টমেন্টের ক্ষেত্রে চিফ ম্যানেজার ইনফরমেশন সিকিউরিটির জন্য মিনিমাম বয়স চাওয়া হয়েছে 30 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বিই, বিটেক, এমসিএ, এমএসসি ইন রেলিভেন্ট ফিল্ডস, অর্থাৎ এখানে আবেদন করার জন্য বিই, বিটেক, এমসিএ অথবা এমএসসি করা থাকতে হবে, সঙ্গে থাকতে হবে সিআইএসএসপি সার্টিফিকেট। ইন্ডিয়ান ব্যাংক স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফিজ for SC/ST PWBD candidates the application fee is 175 inclusive of GST, অর্থাৎ জিএসটি নিয়ে 175 টাকা কিন্তু তাদেরকে অনলাইন ফি হিসেবে ধার্য করা হয়েছে। এবং SC/ST PWBD ক্যান্ডিডেট ছাড়া জেনারেল প্রার্থীদের জন্য কিন্তু 1000 টাকা অনলাইন ফি হিসেবে ধার্য করা হয়েছে। দ্য অনলাইন পেমেন্ট উইন্ডো ইজ ওপেন ফ্রম মার্চ 12, 2024 টু এপ্রিল 1, 2024, অর্থাৎ মার্চের 12 তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করা যাবে। সেক্ষেত্রে পেমেন্টও তোমরা করতে পারবে, সেটা শেষ হবে 1 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। ইন্ডিয়ান ব্যাংক স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস দ্য সিলেকশন প্রসেস অফ দ্য ইন্ডিয়ান ব্যাংক ম্যানেজার রিক্রুটমেন্ট ভ্যারিজ বেসড অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশনস রিসিভড, অর্থাৎ কতগুলো অ্যাপ্লিকেশন তারা রিসিভ করবে সেই অনুযায়ী কিন্তু তারা অ্যাপ্লিকেশনটা কিভাবে, অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কি হবে সেটা কিন্তু তারা বিবেচনা করে দেখবে। দ্য ব্যাংক মে চুজ আইদার টু শর্টলিস্ট ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ অর কন্ডাক্ট এ রিটেন অর অনলাইন টেস্ট ফলোড বাই অ্যান ইন্টারভিউ। এটা করার জন্য তারা কিন্তু অর্থাৎ ক্যান্ডিডেটদেরকে শর্টলিস্ট করার জন্য তারা ইন্টারভিউর মাধ্যমে করতে পারে অথবা রিটেন টেস্ট নিতে পারে। সিলেকশন স্টেজ ডেসক্রিপশন কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে প্রফেশনাল নলেজ রেসপেক্টিভ ডোমেন 60 কোশ্চেন্স, 60টা প্রশ্ন থাকবে, 60 মার্কের, 60 মিনিট সময় থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে 20 কোশ্চেন, অর্থাৎ 20টা কোশ্চেন থাকবে, 20 মার্কের, 30 মিনিট সময় থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপরে কিছু প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে 20টা প্রশ্ন থাকবে, 20 মার্কের, 15 মিনিট সময় থাকবে। পেনাল্টি ফর রং অ্যান্সার 1/4 অফ দ্য মার্ক অ্যালোটেড টু দ্য রেসপেক্টিভ কোয়েশ্চেন, অর্থাৎ 4টে ভুল প্রশ্নের জন্য, ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে টোটাল মার্কস থাকবে 100, মিনিমাম কোয়ালিফাইং মার্কস 40%। এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটেগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 40% এবং ইডব্লিউএস প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও 35% ফর SC/ST OBC PWBD ক্যাটেগরিজ, অর্থাৎ 35% কিন্তু নাম্বার অ্যালটমেন্ট করা হয়েছে SC/ST OBC PWBD প্রার্থীদের জন্য। ওয়েটেজ অ্যান্ড টেস্ট অ্যান্ড ইন্টারভিউ 80:20, অর্থাৎ 80:20 অনুপাতে কিন্তু ক্যান্ডিডেটদেরকে নির্বাচন করা হবে। মেরিট অর্ডার বেসড অন দ্য ডেট অফ বার্থ, সিনিয়র ক্যান্ডিডেটস ইন এজ গিভেন প্রেফারেন্স ইন কেস অফ টাই, যখন হচ্ছে একই নাম্বার পাবে সেক্ষেত্রে কিন্তু সিনিয়রিটির ভিত্তিতে এখানে প্রেফারেন্স দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা বলেছি 12 মার্চ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1 এপ্রিল 2024। সুতরাং বন্ধুরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু আরো ডিটেলসে জানার জন্য নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিয়ে ডিটেলসে তোমরা পড়ে নিতে পারবে। এছাড়া সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ডিরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি দরকারি বা গুরুত্বপূর্ণ মনে হয় একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।